এটা আমাকে আগে বলতে কি হয়েছিল ভাই? এটা তো বলতে হয়। হুট করে সকালবেলা ফোন করেছে এ আর আমার কয়েকটা বন্ধু, চলো দেখাচ্ছি ওদেরকে। হুট করে ফোন করে বলছে ভাই চ রেডি হ, এক জায়গায় যাবো। হ্যাঁ আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেনশন কর। এটা কি করছে আমি এখানে ঠিক বুঝতে পারছি না। ওই এটা কি বললো ভাই? এটা কি শুনে ফেললাম? মানে এই হাওয়াতেই মানে টব উল্টে যাচ্ছে। ওদের একটা বালতি উল্টে গেছিল একটু আগে, সোজা করে দিলাম। মানে এখন এই অবস্থা ভাই, তাহলে আসল ঝড়টা যখন হবে তখন যে কি হবে আমি ভাবছি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন বাজে বেলা 11টা, আর এখন কোথায় যাচ্ছি আমি এখন নিজেও জানি না। কেননা হঠাৎ আমার একটা বন্ধু ফোন করলো, ফোন করে বলছে ভাই রেডি হয়, এক জায়গায় যাবো। এবার কোথায় যাবো আমি জিজ্ঞাসা করলাম, বললো না। তো সেটাই তোমার সাথে শেয়ার করবো, কোথায় যাবো আমি এখন নিজেও জানি না। তো চলো আমরা 1-2 জন না 3-4 জন মিলে যাচ্ছি। তো যাই হোক চলো, যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে কোথায় যাচ্ছি ভাই, কোথায় যাবে ওরা জানি না। আমি বললাম ভাই বেশি দূর হলে কিন্তু যেতে পারবো না, কেননা দেখো হুট করে বলছে, এগুলো কোনো প্ল্যান ছিল না, হুট করে আমাকে ফোন করেছে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে চ। তো যাই হোক চলো, যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে আমার বন্ধুদের সাথে মিট করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এই এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বল? আমি তো জানি না, বলছেও না। 99 অফার দিচ্ছে ডমিনোসে। ডমিনোস? হ্যাঁ তুই ডমিনোসে যাচ্ছিস? হ্যাঁ জানি না, ডমিনোসে যাচ্ছি। আরো অনেকজন আছে। সে তো আছে। হ্যাঁ মেরে দাও মেরে দাও মেরে দাও, মারবে তো, ওরা চলে গেল। হ্যাঁ কি বলছিলি? 99 কম্বো দিচ্ছে উইথ সুইট চিকেন প্যাকেজ। তা এটা আমাকে আগে বলতে কি হয়েছিল ভাই? এটা তো বলতে হয়। হুট করে সকালবেলা ফোন করেছে এ আর আমার কয়েকটা বন্ধু, চলো দেখাচ্ছি ওদেরকে। হুট করে ফোন করে বলছে ভাই চ রেডি হ, এক জায়গায় যাবো। কোথায় যাবি? বলছি চ না। আরে চড়া দেখে মজা আসবে, দেখ না অনেকজন আসছে আরো। ফুড ব্লগিং ভাই, আমি ফুড ব্লগ করি না কিন্তু আগে বলেছি আমি ফুড ব্লগার নই। তাও যেই ব্লগগুলো করি খাবারের, সেগুলো যা শখে করতে হয়। আর তোমাদের কি কন্টেন্টের অভাব হলে যা হয়। চলো এখন আমরা যাচ্ছি নাকতলা ডমিনোস। আমাদের এখানে নাকতলা, যারা বাইরে থেকে দেখছো তারা হয়তো চিনবে না। ফোন করে দেখতো ওরা কোথায় আছে। এই তো ডমিনোসের সামনে আমরা এখন। ফোন লাগা ফোন লাগা, বল কোথায় আছিস? হ্যাঁ কোথায়? কোথায়? ভেতরে চলে গেছে। এখন আমরা চলে এসেছি ডমিনোসে, দেখতে পাচ্ছ এই যে সবাই আছে এখানে বসে। আর এটা হচ্ছে আমার বন্ধু রাজ, আমার স্কুলের ফ্রেন্ড, ঠিক আছে। আর ওখানে ওই যে প্রশান্ত, তারপর আরও সবাই আছে। এখানে আছে অমৃতা, প্রণতি, কোয়েল, সবাই আছে দেখতে পাচ্ছ। এটা সবাই আমার টিউশনে পড়ে। তোমরা দেখেছো যারা যারা আমার আর কি ওই ব্লগটা দেখেছো, যে স্যারের আর কি কি বলবো বিয়েতে যে গেছিলাম, সেই ব্লগটা তোমরা অনেকে দেখেছিলে, এটা ছিল। যাই হোক এখন চলো অর্ডার দিই, তারপর তোমার সাথে কথা। ওই দেখতে পাচ্ছ এখানে 99 টাকা কম্বো এখন চুজ করছে, কেননা এখানে 99 টাকা 4টে কম্বো আছে। একবার দেখা, এখানে দেখাতে বলবো, একবার দেখা দেখি। এই দেখতে পাচ্ছ এখানে 4টে আছে, 4টে কম্বো। ও এপারেও আছে, সেমই তো। কি অবস্থা রে ভাই। আমি এইটা কি হয়েছে? আমার মনে হচ্ছে এরা এখানটায় ডমিনোসটা কিনে নিয়েছে, জানো তো, ফটো তুলছে। হ্যাঁ কি বলছিস? ফাঁকা পুরো এখানটা, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। এ সরে যাচ্ছে এখান থেকে। এসির তলায় বসেছে, বেছে বেছে দেখো এসি চলছে, এসির তলায় গিয়ে বসেছে একদম। ফটোটা কিন্তু পরে এডিট করে বাঁধনের মুখ বসিয়ে দেবে। এ বলছি তোরা এখানে প্রথম কাস্টমার, তা জানিস? তোরা এখানে প্রথম কাস্টমার আজকের দিনে। ওই দেখ ওইদিকে টাকা, ওই যে অর্ডার নাম্বার দেখ 0 করা আছে, টাকা ওদিকে, ওই তো দেখ না। হ্যাঁ অনেক 0 করা। তোদের কম টাকা নেবে কি? ফার্স্ট কাস্টমারে বেশি টাকা নেওয়া উচিত, বিশেষ করে তোদের কাছে। হ্যাঁ কোলে উঠে যা, কোলে উঠে যা, ছবি তুলতে গিয়ে কোলে উঠে পড়। ভাই এখানে এরা খেতে এসছে না ছবি তুলতে এসছে? খাবার দিচ্ছে না, দাঁড়া। 8টা পিৎজা বলেছে, বলে 8টা পিৎজা এত তাড়াতাড়ি বানানো সম্ভব? তো আমাদের এখানে এখন চলে এসে দেখতে পাচ্ছ কোকাকোলা, মানে যেটা কম্বোর মধ্যে রয়েছে। তো আমি এখন খাইনি, এই যে দেখতে পাচ্ছ আমি খাইনি। তার কারণটা হচ্ছে আমি তোমাদের বলবো 99 কম্বোর মধ্যে কি কি আছে আমি তোমাদের দেখাবো।
হ্যাঁ আমাদের ক্লাসে সবচেয়ে সুন্দরী মেনশন কর। তুই এরকম জোক আমি করেই থাকি, এরকম জোক আমি করেই থাকি। সেখানে আমার বন্ধু কোয়েল বলছে যে ও নাকি এখানে সব থেকে বেশি সুন্দরী ওদের ক্লাসে, ঠিক আছে। পাশ দিয়ে প্রশান্ত বলছে এরকম জোক আমি করেই থাকি। এটা কি দিয়ে ওই যে 99 কম্বোর মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখানে পিৎজা আছে, পিৎজা তো থাকবেই। আর এখানটা দেখতে পাচ্ছ এই যে আলুর কিছু একটা দিয়েছে, এটা এটা কি রে? ওই যে খাচ্ছে, এটা কি? এটা আলুর আলুর বড়া, আলুর বড়া দিচ্ছে ডমিনোজে। তোমাদের চিকেন পকোড়া, কে বলছে চিকেন পকোড়া, কে বলছে সোয়া চাম, কি রে ভাই? আরে এইটা কি? এটা এটা আরে আলুর কিছু একটা, ঠিক আছে, কিন্তু ওইটা কি? এই সস, জানি না, ভুলভাল বললে কিন্তু গাইজ আমি কিছু জানি না। আমি ওদের কাছ থেকে জিজ্ঞেস করছি কারণ আমি জানি না। পিৎজাটা জানি, কোকটা জানি, আর এগুলো কী সব দিয়েছে আমি জানি না। জানি না কি দিল। আমি নুন বলেছি এটাকে, ঠিক আছে, মশলাটাকে বলছি নুন। এটা ঝাল তো, লঙ্কাটা দিয়েছিস, লঙ্কা। সকাল সকাল ফার্স্ট টাইম খালি পেটে পিৎজা খাচ্ছি, যদিও এটা আমার ফেভারিট খাবার। দারুণ দারুণ। ডোমিনোজের পিৎজা আমার এমনি ভালো লাগে, এটা নতুন করে বলে শুনি। এটা দেখি কিরকম, আলু কি বললো কি একটা। দারুণ ভাই, দারুণ। তোদের কেমন লাগছে বল? কি জিজ্ঞেস করলাম নিজেই শুনতে পাইনি, কি অবস্থা রে ভাই? বললাম কেমন লাগছে। তো আমার পিৎজা খাওয়া হয়ে গেছে, এখন এটা কি দিয়েছে আমি নিজেও জানি না, ওদেরকে জিজ্ঞাসা করলাম, আর খেতে ব্যস্ত। তাহলে এখন খেয়ে দেখি কিরকম, এটা কি ভেতরে? হ্যাঁ মনে হচ্ছে চকলেট টাইপের কিছু একটা রয়েছে ভেতরে। দেখো ভেতরে চকলেট আছে, বললাম না। ভালো খেতে, মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। এর অবস্থা দেখো, একবার এখানে একবার ওখানে করে যাচ্ছে। আরে পাবলিক দেখলে হাসবেন, হজম করছিস। ও দেখ ডোমিনোজে এসে কি করে বেড়াচ্ছে আমার শুধু একবার। মুখ দাঁড়ালো, এই খাবারটা একমাত্র আমার শেষ হয়, আর কিন্তু শেষ হয় না বাড়িতে। বাড়িতে ভাত দিলেও ভাতও শেষ হয় না ভাই। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, হাতটা ধুয়ে আসি, তারপর তোমার সাথে কথা বলছি। আমরা নিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, দেখতে পাচ্ছ মানে সকাল সকাল ভাই গা পুড়ে গেল ভাই। ভেতরটা ভালো ছিল বেশ, চ আবার ভেতর দিয়ে ঘুরে আসি। যা গরম, এই গরমে থাকা যাবে না বাইরে। মানে বাইরে এতই রোদ, ওরা দেখো কি করছে একটা ছাতা নিয়ে, একটা ছাতার মধ্যে
মানে এতটাই গরম বুঝতে পারছো তাহলে। কিন্তু রেমাল নাকি একটা ঝড় আসবে বলছিল, কবে ভাই হবে? আজকেই মনে হয়, কেননা 25 তারিখ বলছিল যে হবে। আমাদের কলকাতা হবে কিনা আমি জানি না, তাও তো শুনছি যে অল্প হবে। কি করছে আমি এখানে ঠিক বুঝতে পারছি না। ওই এটা কি বললো ভাই, এটা কি শুনে ফেললাম। চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। যা মারাত্মক গরম, এদেরকে দেখে বুঝতে পারবে। ছাতা ফাতা, তারপর বাড়ি গিয়ে কথা বলছি, রোদে কথা বলতে পারবো না। আর একটু বৃষ্টি দরকার ভাই, বৃষ্টি। ঝড় দরকার নেই, ঝড় হতে হবে না, ঝড় হলে অনেক ক্ষতি হয়ে যায়। বৃষ্টি হোক, একটু বৃষ্টি দরকার ভাই, এই গরমে টিকতে পারবো না নাহলে। চলো বাড়ি যাই, তারপর তোমার সাথে কথা বলছি। তো এখন বাজে বিকেল 5:30। তোমার সাথে আমি লাস্ট কথা বলেছি গতকাল বাড়ি আসার পরে আর কি তোমার সাথে কথা বলা হয়নি, কারণ কালকে একটু শরীরটা খুব খারাপ হচ্ছিল আর কি, ওই কারণে তোমার সাথে কালকে কথা বলতে পারিনি। আর আজকে আমি তোমার সাথে কথা বলছি মানে রোববার। তো আজকে তো ঝড় হবে বলেইছে খবরে, রেমাল না কি যেন একটা ঝড়ের নাম। তো এই আর কি এখন ছাদে এলাম। তো দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর। ওয়েদার তো ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন এই অবস্থা, সকাল থেকে ঝোড়ো হাওয়া দিচ্ছে, কিন্তু ছাদে এলাম। সকালবেলা ছাদে এসেছি তখন বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, বেশিক্ষণ থাকতে পারিনি। এখন ছাদে এসেছি, দেখো দেখতে পাচ্ছ, দেখো এত হাওয়া দিচ্ছে, মানে এই হাওয়াতেই মানে টব উল্টে যাচ্ছে। ওদের একটা বালতি উল্টে গেছিলো একটু আগে, সোজা করে দিলাম। মানে এখন এই অবস্থা ভাই, তাহলে আসল ঝড়টা যখন হবে তখন যে কি হবে আমি ভাবছি। আসল ঝড় তো আমাদের এদিকে হবে শুনছি 10:30 সাড়ে 10টার পর, রাত 10:30টার পরে হবে শুনছিলাম। দেখা যাক, আশা করবো যেন বেশি ঝড় না হয়, কারণ আমফানে যেই ক্ষতিটা হয়েছে ভাই, বেশি ঝড় ভাই হোস না, এটাই চাইবো। আর আজকে হচ্ছে KKR এর ফাইনাল ম্যাচ, KKR ভার্সেস SRH। তো আমি দেখবো আর আমার রিয়াকশান তোমাদের সাথে শেয়ার করবো। জানি না কী হবে, টেনশনে আছি প্রচুর। 3 নম্বর কাপটা আশা করি আমরা পাবো, তো দেখা যাক কী হয়। ওয়েদারটা দেখো শুধু, আজকে ওয়েদারটা তো খুব ভালো, কিন্তু ঝড়টা হবে শুনছি, কিন্তু বেশি ঝড় ভাই হোস না। বেশি ঝড় হলে বহুত ক্ষতি হয়ে যাবে, না কি বলবো, ওয়েদারটা বেশ ভালো লাগছে। রাত্রেবেলা কি হবে শুধু ভাবছি। রাত্রেবেলা তো জানলা ফাল্লা দরজা ফরজা দিয়ে একদম শুয়ে থাকবো। আর খেলা আছে, জানি না খেলাটা দেখতে পারবো কিনা শান্তি করে। লাইন অফ করে দেয় ঝড়ের জন্যে, হয়ে গেল তাহলে। যদিও ফোন আছে, ফোনে জিও সিনেমা থেকে দেখতে পারবো, কিন্তু যদি আবার টাওয়ার অফ করে দেয়, যে পেছনেই টাওয়ার, জিওর টাওয়ার আমার এখানে পাশেই আছে, যদি টাওয়ার অফ করে দেয় তাহলে হয়ে গেল গল্প। আমফানে এটা হয়েছে, আমফানে টাওয়ার অফ করে দিয়েছিল, সে মানে কল যাচ্ছিল না কাউকে, এরকম অবস্থা। তো চলো, যখন ম্যাচটা শুরু হবে তখন তোমার সাথে কথা বলবো। খুব টেনশনে আছি, মার তো কি হবে জানি না ভাই, বহুত টেনশন হচ্ছে। ইয়েস, করবো লড়বো জিতবো রে। তো গাইজ ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের সাথে যখন কথা বলি, তারপর আমি বলেছিলাম যে ম্যাচ শুরু হওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। আর কি ম্যাচ যখন শুরু হলো তখন আমি দাঁতে দাঁত চেপে, হাতে হাত চেপে ঠাকুরকে প্রে করার জন্য একদম মানে ভুলে গেছি, একদম মানে ব্লগটা যে কন্টিনিউ করছি আমি ভুলেই গেছিলাম। তো সেই কারণে তোমার সাথে কথা বলতে আমি মানে ভুলে গেছিলাম, তো ক্ষমা করে দিও তার জন্যে। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এখন 20 ওভার শেষ হয়েছে, KKR এর প্রথম ব্যাটিং হয়েছিল। যারা ম্যাচটা দেখছো বা দেখে ফেলেছো, আমি তো ব্লগটা পরে আপলোড করেছি, তো যারা দেখেছো আর কি তারা জানবে। তো 113 রানে গুটিয়ে গেছে হায়দ্রাবাদ। 114 রান লাগবে আমাদের ট্রফিটা জিততে গেলে, 3 নম্বর ট্রফিটা। আশা করছি কলকাতায় আসছে। তো এবার দেখা যাক কি ট্রফিটা আশা করি আমরা জিতবো, কেননা খুব কম রান টার্গেট আছে। এবারে সুনীল নারিন আর গুরবাজ নামবে। যাই হোক, চলো খেলাটা শুরু হোক, তারপর তোমার সাথে কথা বলি। ফাইনালি 10টা বছর অপেক্ষার পরে আমরা আজকে 3 নম্বর IPL ট্রফিটা পেলাম। ভাই সাব, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, সত্যি বলছি। আমি তোমাদের সাথে কথা বলছি, এখন বাজছে রাত 1:30। মানে যখন খেলাটা শেষ হয়েছে তখন আমি মানে কি বলবো, এত ইমোশনাল হয়ে পড়েছি না, বিশ্বাস করবেন আমি কেঁদে অবধি ফেলেছি, ঠিক আছে। মানে কি বলবো, মানে আমি মানে যবে খেলা আমি বুঝতে শিখেছি, ক্রিকেট ফুটবল যবে বুঝতে শিখেছি আমি 2017 না 16 সালে, মনে পড়ছে না ঠিক। তো KKRকে কোনোদিন আমি ট্রফি পেতে দেখিনি, ফার্স্ট টাইম চোখের সামনে দেখলাম KKR ট্রফি জিতলো। আলাদাই শান্তি। আজকে রাতের ঘুমটা দারুণ হবে। আর বাইরে আবার রিমেল কি যেন একটা ঝড় হচ্ছে, ঠিক আছে। কারেন্টও চলে গেছিলো, ওইখানে তোমার সাথে কথা বলছি অনেক দেরিতে। এখন রাত 1:30 বাজে, আমি আগেই বললাম। তো এই আর কি, যখন ট্রফি দিচ্ছিল তখন মানে আমি তোমার সাথে কথা বলতে পারিনি, কারণ আমি টিভির দিকে একভাবে তাকিয়েছিলাম। মানে কি বলবো,
তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি। বাইরে বাজও পড়ছে, খুব বাজ পড়ছে গুমগাম করে, তারপর ঝড় হচ্ছে, লাইনও চলে যাচ্ছে আমার মাঝে মাঝে এখানটায়। তো চলো আজকের মতো টাটা, নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। টাটা।